করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে রেল ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। আর আনলক পর্ব শুরু হতেই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে আস্তে আস্তে। শুক্রবার জঙ্গিপুর স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন চালু করা, রেলের হকার্সদের আইডেন্টিটি কার্ড দেওয়ার দাবি নিয়ে জঙ্গিপুর সাব ডিভিশন কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেওয়া হলো। লকডাউনের পর থেকেই হকারদের পারিবারিক অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। তাদের জীবনযাত্রার মান সঠিক করার দাবিও জানানো হয় এই দিন। জিয়াউল হক রিপোর্ট, জেএস নিউজ। মহামারীর কারণে দীর্ঘদিন ধরে রেলের যে পরিষেবা সেটা বিপর্যস্ত। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই রেল পরিষেবা কিছুটা হলেও চালু হয়েছে। আমরা দাবি করছি জঙ্গিপুর রোড স্টেশন থেকে অতি সত্বর এক্সপ্রেস এবং লোকাল ট্রেন যেগুলো চালু হচ্ছিল সেগুলো পুনরায় চালু করতে হবে। তার কারণটা হচ্ছে যে এখান থেকে জঙ্গিপুর মহকুমা থেকে বহু রুগী তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, বাইরে চিকিৎসা করতে যেতে পারছেন না। অতএব রুগীদের স্বার্থে এই যেন ট্রেন পরিষেবা চালু হয়। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা জীবন জীবিকার স্বার্থে আজকে ট্রেনের যে সুবিধা নিতে পারতো সে সুবিধা নিতে পারছে না, তাদের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই রেলের ওপর নির্ভর করে যে সমস্ত হকাররা সংসার চালাতো তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা তাই দাবি জানাচ্ছি যে লকডাউনে ক্ষতিগ্রস্ত হকারদের অন্তত এককালীন 50,000 টাকা সরকার তাদের দেওয়ার ব্যবস্থা করুন ক্ষতিপূরণ হিসেবে, এবং এই হকারদের অবিলম্বে রেল চালু করে তাদের জন্য জীবন জীবিকার ব্যবস্থা করা হয়। এই দাবি নিয়েই আজকে জঙ্গিপুর মহকুমা কংগ্রেস কমিটি রেলের কাছে আমরা টোকেন হিসেবে এসেছি। ওনার আজকে যে স্টেশন মাস্টার আছে এবং সেফটি ইঞ্জিনিয়ার আছে তাদের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য জানিয়ে দেব, এবং তারপর যদি সুরাহা না হয় আমরা যেখানে যেখানে যাওয়া দরকার, ইতিমধ্যে আমরা প্রাক্তন রেলমন্ত্রী মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর কাছে আমরা ডেপুটেশন আকারে ওনাকে দিয়েছি। উনি আমাদের কথা শুনেছেন এবং উনি বলেছেন যে বিশেষ করে রেল পরিষেবার সঙ্গে সঙ্গে রেলের উপর নির্ভরশীল হকারদের জন্য যা যা করা দরকার আমি সেই ব্যবস্থাটা করব। আজকে সেই কারণে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি।